আজকে আমরা কেমিক্যাল বন্ডিংয়ের অষ্টক সূত্র এবং তার সহিত দ্বৈত সূত্র আলোচনা করব। এগুলো থেকে আমরা কীভাবে স্ট্রাকচার করতে হয়, লুইস স্ট্রাকচার বিশেষ করে, সেগুলো আমরা অ্যাপ্রোচিং করব। তাহলে আজকে আমরা কী আলোচনা করব? 1 নম্বর অষ্টক সূত্র, অষ্টক সূত্র কী রয়েছে? সর্বশেষ কক্ষে কী হবে? ইলেকট্রন সংখ্যা 8 হবে। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, সোডিয়াম। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 11। অ্যাটমিক নাম্বার কত? 11। তাহলে তার ইলেকট্রন বিন্যাস কী হবে? ইংলিশে লিখছি ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন অফ সোডিয়াম কত? কীভাবে লিখবে? কে কক্ষে, কে সেলে, কে কক্ষে কত রয়েছে? 2। এলে, কে এলে কত? 8। কে এল এম, এমে কত? 1। তাহলে সর্বশেষ কক্ষে কটা ইলেকট্রন রয়েছে? 8। তারপর এই যে একটা, 8টা পর যে সর্বশেষ একটা, ঠিক আছে? তাহলে এদের টার্গেট কী হবে? অষ্টক সূত্রটা কি? যখন এরা কারোর সঙ্গে রিয়াকশন করবে তখন কি করবে? এরা এই একটি ইলেকট্রন ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার ফলে কী হবে? বাইরের কক্ষে তখন হয়ে যাবে 2, 8। তাহলে এইভাবে তাদের বাইরের কক্ষে, সর্বশেষ কক্ষে 8টি ইলেকট্রন তারা গেইন করবে। সোডিয়াম রয়েছে, সোডিয়াম পর বাকিগুলো চলতে থাকবে। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এইরকম চলবে, পিরিয়ডিক টেবিলে রয়েছে, ঠিক আছে? এরপর আমরা অ্যাপ্রোচিং করব দ্বৈত সূত্র। এটা কি? এক্ষেত্রে হবে সর্বশেষ কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত হবে? 2। যেমন হাইড্রোজেন, হিলিয়াম, এগুলো আস্তে আস্তে আমরা অ্যাপ্রোচিং করব। তাহলে এইগুলোর সাহায্যে কীভাবে স্ট্রাকচার করা যায়, লুইস স্ট্রাকচার, সেগুলো থেকে আমরা অ্যাপ্রোচিং করছি। যেমন ধরো, প্রথমে আমি তোমাদেরকে অ্যামোনিয়া, জল, এদের স্ট্রাকচার কীভাবে লুইস স্ট্রাকচার করা একটু শেখাবো। প্রথমে আমরা জলটা অ্যাপ্রোচিং করি। তাহলে জলের ক্ষেত্রে কী করবে? প্রথমেই তোমাদেরকে জানতে হবে জলের স্ট্রাকচারটা, শেপটা কীরকম হয়। এইরকম শেপ, একে বলে ভি শেপ। ভি শেপ, ঠিক আছে? 2টো লোন পেয়ার রয়েছে, এটা জানতে হবে। তাহলে তোমরা কি করবে? তাহলে অক্সিজেনের অ্যাটমিক নাম্বার, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার, বাংলায় কী হবে? পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে ইলেকট্রন কী বিন্যাস হবে অক্সিজেনে? ইলেকট্রন বিন্যাস কে কক্ষে 2, এল কক্ষে 6। তাহলে সর্বশেষ কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত দাঁড়ালো? এই সর্বশেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা 6, ঠিক আছে? উল্টোর দিকে হাইড্রোজেনের
হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তাহলে হাইড্রোজেনে ইলেকট্রন বিন্যাস কী হবে? ইলেকট্রন বিন্যাস কে কক্ষে 1, তাহলে অতএব সর্বশেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত হবে? 1। তাহলে আমাদের দরকার ছিল 6 আর 1। এটার উপর বেস করে আমি স্ট্রাকচারটা করছি। দেখো সাইডে করে দিচ্ছি। এইদিকে লক্ষ্য রাখবে স্ট্রাকচার দিকে। অক্সিজেন, অক্সিজেনের সর্বশেষ কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত? 6। ডট দাও, লুইস ডট বলেছি মানে ডট দিবে। 1 পাশে 2 পাশে 3 4 5 6 পাশে হাইড্রোজেন বাঁকিয়ে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, হিসাব রয়েছে। হাইড্রোজেনের ক্ষেত্রে ক্রস দিয়ে দাও, হয়েছে। এবার দেখো দ্বৈত সূত্রে কী বলছে? হাইড্রোজেন হিলিয়াম তার সর্বশেষ কক্ষে ইলেকট্রন কতগুলো করবে? 2টো। এই 2টো হয়েছে। আর অক্সিজেনের ক্ষেত্রে কী হবে? এই দুটো হাইড্রোজেন হিলিয়াম দ্বৈত সূত্র বাদে অষ্টক সূত্র, তাদের ক্ষেত্রে কী হবে? তারা বা সর্বশেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা কতগুলো করবে? 8টে। 2 2 4 5 6, নিজের 6টা, অপরে 2টো নিয়ে 8। এইরকম করাবো, একটা অ্যারো করে দেবে, করে এইটা চোখ বন্ধ করে লিখে দেবে। ছবি কিন্তু ছবি মাস্ট, পেন্সিল আঁকতে হবে, পেন্সিল, তাহলে কেটে দেবে মাস্টারমশাই। তাহলে এইভাবে চল স্ট্রাকচার। এইভাবে প্রথমে তোমরা ভাষা লিখবে, করে এই ছবি করবে। এটা রাফে করবে, এটা কোথায় করবে? রাফ। আচ্ছা, এরপর আমরা অ্যামোনিয়াতে অ্যাপ্রোচিং করব। অ্যামোনিয়ার ক্ষেত্রে কী হবে? এ কীরকম ভাষা লিখবে? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা করে লিখবে 7, ইলেকট্রন বিন্যাস কে কক্ষে কতগুলো হবে? 2, এল কক্ষে 5টা, তাহলে সর্বশেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? 5। হাইড্রোজেন তো তোমরা জানো, এইরকম করে সব লিখে দেবে। লিখার পর এইবার স্ট্রাকচার করবে। নাইট্রোজেন স্ট্রাকচার করতে গেলে কী বলেছিলাম? রাফে জানতে হবে, রাফে স্ট্রাকচার জানতে হবে। তাহলে স্যার অ্যামোনিয়ার রাফে কী স্ট্রাকচার হবে? দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এইখানটায় আমরা একটু এই জায়গাটা করে দিচ্ছি। এই দেখো রাফে এই হচ্ছে অ্যামোনিয়ার স্ট্রাকচার। এইটাকে বেস করে অ্যাপ্রোচিং করবে, নাহলে সব জড়িয়ে যাবে। তাহলে নাইট্রোজেনে সর্বশেষ কক্ষে ইলেকট্রন কতগুলো হচ্ছে? 5। 1 2 মাথায় রয়েছে, নোলফের এলফি, এখানে 1 2 3। হাইড্রোজেন 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 1 2 3। এই এরকম করবে এই। আর নাইট্রোজেনের ক্ষেত্রে কতগুলো? 8টা শিখিয়েছিলাম। দেখো নিজের 2টো আর অপরের নিজের 1 2 3 4 5 6 7 8। এরকম করে এবার পুরো এটা লিখে দেবে। ঠিক আছে, এইভাবে তোমরা প্র্যাকটিস করো। এরপর আরও পরে আরও অনেক করবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। ওকে।